হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা বিগ স্ক্রিনের ল্যাপটপ খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার 17 ইঞ্চের একটি ল্যাপটপ এবং ল্যাপটপটির সাইজ মোটামুটি একটি ডেস্কটপের ডিসপ্লের সমান বলা যায়। সো এই ল্যাপটপটির মডেলটি হচ্ছে এইচপি এনভি 17। এইচপি এনভি 17 যে ল্যাপটপটি নিয়ে আজকে কথা বলবো। সো প্রথমে এই ল্যাপটপটির ডিজাইনটি নিয়ে কথা বলা যাক। এই ল্যাপটপটি যেহেতু বিগ স্ক্রিনের একটি ল্যাপটপ এবং 17 ইঞ্চের একটি ল্যাপটপ, সো একেবারে বড় সড়ো একটি ল্যাপটপ। এইচপির নর্মাল যে ডিজাইনটি করে এনভি সিরিজের সেই ডিজাইনটি এই ল্যাপটপটিতে রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে এইচপির যে 4 ফিঙ্গার লোগো আছে সেটা এখানে রয়েছে এবং কালারটি যদি বলি এটা হচ্ছে স্পেস গ্রে কালারের একটি ল্যাপটপ। নর্মালি এইচপি হচ্ছে সিলভার কালারের ল্যাপটপগুলো রিলিজ করে থাকে। এলিট বুক সিরিজ যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখে থাকি যে সিলভার কালার, বাট যেগুলো প্রিমিয়াম ল্যাপটপ সেগুলোতে হচ্ছে কালার ভেরিয়েশনগুলো নিয়ে আসে এইচপি। তো সেই হিসাবে এই ল্যাপটপটিতে স্পেস গ্রে কালার ইউজ করেছে। আর থিকনেসের কথা যদি বলি, মোটামুটি ভালোই থিকনেস রয়েছে। ওয়েটের কথা যদি বলি, এটা 17 ইঞ্চের একটি ল্যাপটপ, সেই হিসাবে এটাতে খুব হ্যাভি হবে এটাই স্বাভাবিক। এটা 3 কিলোগ্রাম প্লাস হচ্ছে এটার ওয়েট। কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন, বিশেষ করে যারা প্রিমিয়ার প্রো, ভিডিও এডিটিং কিংবা হচ্ছে ভিনসি রিজলভের মতো কাজগুলো করবেন তাদের জন্য আজ এই ল্যাপটপটি খুবই হেল্পফুল হবে। কনফিগারেশন হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর i7 এর 13 জেনারেশন 1355U প্রসেসর। আর এই প্রসেসরটি হচ্ছে আপনার 5 GHz পর্যন্ত টার্বো বুস্ট করবে, অর্থাৎ আপনি যে কোনো বড় ধরনের কাজ খুব অনায়াসে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। এবং র্যাম হিসেবে রয়েছে 16 GB DDR4 এর 3200 MHz র্যাম এবং হচ্ছে এসএসডি হিসেবে রয়েছে 1 TB এসএসডি। আর গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে এই ল্যাপটপটিতে এনভিডিয়া RTX 3050 4GB একটি গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন, ভিডিও এডিটিং করেন, রেন্ডারিং করেন বা গেমিংও এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন, যেহেতু হচ্ছে আপনার 3050 গ্রাফিক্স কার্ড রয়েছে, গ্রাফিক্স সাপোর্টটা আপনারা পাবেন। সো এবার এই সারফেসটির কথা বলা যাক। এখানে হচ্ছে ফুল সাইজের একটি কিবোর্ড ইউজ করেছে। এখানে নাম্বার কিগুলো দেওয়া আছে আর এই অংশে হচ্ছে স্পিকার দেওয়া আছে। সো স্পিকার হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে ব্যাং অ্যান্ড অল্পসনের একটি স্পিকার এবং এটা কিন্তু কিবোর্ডের উপরের অংশে ফুল অংশ জুড়ে স্পিকারটি রয়েছে। এসপি সাধারণত ব্যাং অ্যান্ড অল্পসনের সাউন্ড সিস্টেম ইউজ করে, এখানে হচ্ছে ব্যাং অ্যান্ড অল্পসনের যে ব্র্যান্ডিং সেটা করা আছে। আর এই অংশে হচ্ছে কোর i7 এর স্টিকার, এনভিডিয়ার স্টিকার এখানে রয়েছে। ট্র্যাকপ্যাডটিও খুবই বড়সড় একটি ট্র্যাকপ্যাড এবং খুবই রেসপন্সিভ একটি ট্র্যাকপ্যাড এটাতে ইউজ করেছে। এবার আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে এই ল্যাপটপটিতে 17 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করেছে, এটা আমি আগেও বলেছি। ডিসপ্লের বেজেল গুলো খুবই কম এবং হচ্ছে নিচের অংশে এইচপির যে ব্র্যান্ডিং সেটা করা আছে। আরেকটা বিষয় হচ্ছে এটার ভেন্টিলেশন সিস্টেমে নিচের বেজেলের এই অংশে একটু ফাঁকা অংশ রয়েছে, এখানে হচ্ছে ভেন্টিলেশনের জায়গা রয়েছে, এয়ার এক্সিস্টের জায়গা রয়েছে। আর মেইন ভেন্টিলেশনের যে জায়গাটা সেটা হচ্ছে পেছনের অংশে রয়েছে। পেছনে কিন্তু অনেক বড় আকারে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। আর এখানেও স্পিকার রয়েছে, অর্থাৎ সামনে স্পিকার, পেছনে স্পিকার, সাউন্ড সিস্টেম খুবই খুবই ভালো। এই ল্যাপটপটির পোর্ট সম্পর্কে যদি বলি আপনাদেরকে, পোর্ট হিসেবে এই ল্যাপটপটিতে এখানে ডান পাশে ইউজ করেছে একটি ফুল সাইজ এসডি কার্ড স্লট এবং হচ্ছে দুটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং এগুলো হচ্ছে থান্ডারবোল্ট সাপোর্টেড। আর ইউএসবি এ পোর্ট রয়েছে। আর বাম পাশে যদি আমি দেখাই, বাম পাশের এই অংশে রয়েছে দুটি ইউএসবি টাইপ এ পোর্ট এবং ফুল সাইজ একটি এইচডিএমআই পোর্ট এবং হচ্ছে মাইক্রোফোন হেডফোন কম্বো জ্যাক যেটা রয়েছে সেটা। আর ফুল ল্যাপটপটি হচ্ছে মেটাল বডি, খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। যারা মূলত হচ্ছে বড় স্ক্রিন চাচ্ছেন কিংবা যারা হচ্ছে মুভি দেখার জন্য বা হচ্ছে প্রোডাক্টিভিটি কাজের জন্য, অর্থাৎ ভিডিও এডিটিং, রেন্ডারিং, গেমিং সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। তো এই ল্যাপটপটির প্রাইস সম্পর্কে যদি বলি, এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন 1,20,000 টাকায়। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।